রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় শুরুতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নবীজি নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতেও পা রাখলেন, বললেন আমিন। রাসূল, আমরা তো এটা বুঝতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারল না। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম বলল যে রমজান মাস পেল কিন্তু সে তার মা বাবাকে খুশি করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম বলল, যে নবীজির নাম শুনলো কিন্তু নবীজির নামে দুরূদ পড়লো না, ধ্বংস হোক সেই ব্যক্তি। আমি বললাম আমিন। এই তিন ব্যক্তিকে ধ্বংস হওয়ার কথা বলেছেন। দেখেন, রমজান মাস পেলাম কিন্তু গুনাহ মাফ করতে পারলাম না, রমজান মাস পেলাম মা বাবাকে খুশি করতে পারলাম না, রমজান মাস পেলাম কিন্তু বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়তে পারলাম না। এই তিন ব্যক্তিকে জিবরাইল আলাইহিস সালাম লানত দিয়েছে, বলে এই তিন ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক।